বনি ইসরায়েলের যুবক এমন কোন গুনাহ নাই, যুবক করে নাই, হঠাৎ অসুস্থ হয়ে গেল। মানুষে দেখে সে আর বাঁচবে না, বিছনা থেকে উঠতে পারে না। এলাকার মানুষ তার গুনাহ তার অন্যায়ের কারণে মানুষ তার এত পরিমাণ ঘৃণা করে। মানুষ সিদ্ধান্ত করলো সে যদি মারা যায় কেউ তার গোসল দিবে না, কেউ তার কবর খুলবে না, কেউ তার কাফন পরাবে না, কেউ তার জানাজা পড়াবে না। এত খারাপ কি করা যায়? এলাকার মানুষ পরামর্শ করে তার লাশটা ওই বিশাল বড় জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসলো। যুবক গুনাহ করে করে দুর্বল অসুস্থ হয়ে গেল, এখন বিছনা থেকে উঠতে পারে না। সব মানুষ তারা ফালা দিয়ে আসছে। ঘৃণা, চিন্তা করেন কি পরিমাণ অন্যায় করছে। হঠাৎ করে আল্লাহর বান্দা ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই। আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর নবী ওই জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা নবীরে জানাইয়া দেয়, নবী মুসা গো যান অমুক জঙ্গলায় চলে যান, সেখানে আমার এক বান্দার লাশ পড়ে আছে। আপনি নবী নিজের হাত দিয়ে আমার বান্দাটারে গোসল দিবেন, আপনি নিজে তার জানাজার ইমামতি করবেন, আপনি তার লাশটা কবরে নামাবেন। মুসা নবী বলেন, ও মালিক, গোসল দেওয়া শেষ, কাফন পরানো শেষ, জানাজা পড়ানো লাগবে। কই মুসল্লি কই? আল্লাহ কয় পাহাড়ের উপরে দাঁড়াও, এলান করে দাও আমার এই বান্দার জানাজার নামাজ যারা পড়বে আমি আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করার ঘোষণা দিলাম। মনোযোগ দিয়ে শুনতেছেন ঘটনাটা আপনারা? মুসা নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া এলান করে দিলেন, ও আল্লাহর বান্দারা ভালো করে কান খাড়া করে শুনেন, আমার আল্লাহর এক বান্দার জানাজা পড়বি নিয়া, তারা যার জানাজার নামাজ যারা পড়বি আমি আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা, এই ব্যক্তির জানাজা পড়ার কারণে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ। আচ্ছা, এই ঘোষণা পাইলে কেউ আর ঘুমায় থাকে? কেউ ঘুমাবে? এমন ঘোষণা যদি মনে করেন বাইতুল মোকাররমের খতিব যিনি আব্দুল মালেক সাহেব যদি শুনে যে ওনার জানাজা পড়লে যেই পড়বে তার গুনাহ মাফ, পুরা বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা এটা হবে না? পৃথিবীর মধ্যে সবচেয়ে জানাজা বড় এটা হবে, ঠিক নেই? কিন্তু আল্লাহ যে ঘোষণাটা দিয়েছেন, বনি ইসরায়েলে যা আছে সব আছে, মুসা নবী দেখে কিচ্ছু নেই, আমি একা একা। এখন দেখি যে মানুষের কি নেই, অভাব নাই, মানুষের স্রোত নেমে আসতেছে। আল্লাহ কে নবী মুসা তুমি টেনশন করতেছো? তুমি ইমাম হলে মুসল্লি কই? নামাজ পড়বা কেমনে? আরে কুদরতি কারিশমার চাবি তো কার হাতে? কার হাতে? মুসা নবী এলান করার পরে মানুষ, এখন মানুষের মনে প্রশ্ন জাগলো, জবানার নবী মুসা যে ঘোষণা করলেন, অবশ্যই তো নবীরা মিথ্যা কথা বলে না, ঠিক নেই? তাহলে কার এমন দামি লাশ? কে সেই দামি ব্যক্তি? সেই কি কোনো নবী নাকি কোনো সাহাবী নাকি কোনো পীর নাকি কোনো আবেদ নাকি কোনো আল্লাহর ওলির জানাজা? নাকি নবী মুসা গো কার জানাজা করব? একটু যদি মৃত ব্যক্তির লাশটার চেহারা দেখাই দেন। নবী মুসা কয় অবশ্যই দেখবা, মুখটা যখন কাপনের থেকে মুখটা যখন ওপেন করা হয়
বনি ইসরাইলের মানুষ সিসি করা শুরু করলো, ও নবী মুসা আপনি কি আমাদের সাথে তামাশা করেন নাকি? আমরা তো জানি আপনি নবী, মিথ্যা বলেন না। কি ব্যাপার ও নবী মুসা গো, আপনি কি জানেন এটা কার লাশ? নবী কয় আমি চিনি না। ও নবী মুসা এটা হলো এমন একটা যুবকের লাশ, যে যুবকটা জীবনভর গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, শেষে অসুস্থ হয়ে গেল। কিন্তু সে এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, এত গুনাহ করেছে, মানুষ তার প্রতি ঘৃণার নজর। এলাকার মানুষ ভাবলো সেই মরার পরে কেউ তো তার গোসল দিবে না, কেউ তো তার জানাজার ইমামতি করবে না, কেউ তো তার কবর খুলবে না। এই জন্য সব পরামর্শ করে তার লাশটা জংলায় ফেলে দিয়ে আসলো। আর তুমি নবী মুসা হইয়া তার গোসল দিলা, কাফন পরাইলা, কবর খুললা, এখন তুমি তার ইমামতি করবা, এটা কেমন করে সম্ভব? মুসা নবী কয় আমি তো জানি না, আমার আল্লাহর সাথে একটু কথা কইয়া লই, আমার আল্লাহ আমার অর্ডার দিয়েছেন। মুসা নবী আল্লাহর সাথে গিয়ে কথা বলে, আল্লাহ গো আপনি কি বলেছেন, আপনার বান্দারা কি বলে? আমার আল্লাহ কই নবী মুসা আমার বান্দারা তার ব্যাপারে যা বলছে তা সত্য, আর আমি আল্লাহ যে তার জানাজার নামাজ পড়ার কারণে ক্ষমা করে দিব, আমার কথাটা সত্য। আলা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তারা তাহা জানে না, তুমি নবী মুসাও জানো না। কি জানেন? ও নবী মুসা, বান্দাটা গুনাহ করেছে, অপরাধ করেছে, আমি জানি। তার এলাকার মানুষ ঘৃণা করে তার লাশটা তার অসুস্থ শরীর নিয়ে জংলায় ফেলে আসলো, এটাও আমি জানি। তবে নবী মুসা তুমি কি জানো, আমার বান্দাটারে যখন জংলায় ফেলে দিয়েছে, আমার বান্দা ডানে বামে সামনে পিছনে দেখি কেউ নাই। আমার বান্দা জোয়ান কালে কত বন্ধু ছিল, এখন তার ডানে বামে বন্ধু নাই, আপনজন কেউ নাই, সেই বড় একা হয়ে গেল, বিছনার থেকে উঠতেও পারে না। আমার বান্দাটা চেহারাটা আসমানের দিকে দিয়ে দিলটারে নরম বানাইয়া বড় অসহায়, আমার বান্দা দেখে কেউ নাই, আমার বান্দাটা দিলটা নরম করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর জবান দিয়ে একটা ডাক দিছে, আল্লাহ। আল্লাহ বলে আমার বান্দার জবান দিছি আমি আল্লাহ। এই জবান দিয়া যখন আমার বান্দা আমার আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ বান্দার জবানে আমি আল্লাহর ডাক শুনে কি মজা রে। নবী মুসা তুমি তো জানো না, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, বাট আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। এরে নবী মুসা, বান্দারে আমি চোখ দিলাম, হাত দিলাম, জবান দিলাম, 3.5 হাত বড়িটা আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইলাম, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছি, আমি ফেরেশতা দিয়া সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি, কিন্তু আমি আল্লাহ চেহারাটা ফেরেশতা দিয়া বানাই না। আমি আল্লাহ চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইছি।
সূরাতুত তিন খুলে দেখেন, আমার আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিন ফলের কসম, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন পবিত্র তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে মানুষ, আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। এত সুন্দর, আয়নার সামনে তাকাইয়া দেখো, আল্লাহ বলে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ শিয়ালরে এত সুন্দর বানাই নাই, মানুষ তোর চেহারাটা যত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ গরুরে, ভেড়া, বকরিরে এত সুন্দর বানাই নাই, মানুষ আমি আল্লাহ তোর যত সুন্দর করে বানাইছি। তাকাইয়া দেখছুন রে বাবা, এক মায়ের গর্ভে চার ভাই, বড় ভাইয়ের চেহারার সাথে মেজু ভাইয়ের চেহারার কোনো মিল নেই, মেজু ভাইয়ের চেহারার সাথে সেজু ভাইয়ের চেহারার মিল নাই, সেজু ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার কোনো মিল নাই। এক ভাইয়ের কণ্ঠের আওয়াজের সাথে আরেক ভাইয়ের গলার কণ্ঠের আওয়াজের মিল নাই। একজনের শরীরের স্কিনের কালারের সাথে আরেকজনের শরীরের স্কিনের কালার মিল নাই। আমার আল্লাহ বলে তাকাইয়া দেখো, রডের মিশ কারখানা থেকে সিমেন্ট বাইরে হয় না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টের মেশিন থেকে রড বাইরে হয় না। আল্লাহ বলে হে মুমিন, একই মা একই বাবা, একই মা একই বাবা, একই পাতিলার ভাত, একই ঘরে থাকি, একই পুকুরে গোসল করে, একই টিউবওয়েলের পানি পান করে, কিন্তু তাকাইয়া দেখ, একই মায়ের গর্ভে চারটা সন্তান, এক ভাইয়ের চেহারার সাথে অন্য ভাইয়ের চেহারার মিল নাই। বুঝে থাকলে বলুন কারিগরের নাম কি? আর জোরে বলেন। আরে মিয়া, শুধু কি চেহারার মিল এটা বুঝছেন? শুধু কি এটা বলি? এটার নাম কি আঙ্গুল বলেন তো? বৃদ্ধাঙ্গুল নাম। বিজ্ঞান আবিষ্কার করছেন এই যে ফিঙ্গার প্রিন্ট আছে না নাই, পাসপোর্ট বিদেশে যাওয়ার সময় দেওয়া লাগে না? আমি বাইরে যাচ্ছিলাম, এয়ারপোর্টে ঢুকছি, ফিঙ্গার চাপ দিতে হয়। এটা বাদ দেন, আপনি যে সিম কিনেন, সিম কিনতে হলে এখন কি দেওয়া লাগে? ফিঙ্গার দেওয়া লাগে। আচ্ছা, এই শুধু আঙ্গুলটা, এর মাথাটা, বাংলাদেশে তো কয়েক কোটি সিম আছে না নাই? জোরে এখন আছে না নাই? আচ্ছা বলেন তো, এই জায়গাটা, চেহারা তো ফেসটা তো বড়, এটা বাদ দিলাম। আল্লাহ বলে চেহারা কেন, শুধু এই আঙ্গুলের মাথাটার সাথে কোটি কোটি মানুষ, বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে কোটি শত কোটি হাজার মানুষের এই শুধু এই জায়গাটার সাথে কি নেই, কি নেই? আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেছেন আপনি? চিনেন নাই তো আল্লাহকে, চিনেন নাই, চিনেন নাই। কত বড় কারিগর আল্লাহ। যদি চিনতেন তাহলে কি দাড়ি কাটতেন? যদি আল্লাহকে চিনতেন তাহলে কি সুদ খাইতেন? যদি আল্লাহকে চিনতেন নামাজ ছাড়তেন? যদি আল্লাহকে চিনতেন আপনার মেয়ে বেপরদায় বাজারে রাস্তাঘাটে যায়, রাগ করছেন আপনারা বলাতে? আপনাদের সাথে তো আমার দুশ্মনী নেই। আল্লাহ আপনাদেরকে, আমি তো চাই আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে, ঠিক না? ওলামায়ে কেরাম এটাই চায় যে আপনাদেরকে বুঝাইয়া, হাতে পায়ে ধরে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া আমরা আপনাদেরকে চাই আমাদের সাথে জান্নাতে নিতে। সামনে তো জায়গা আছে, একটু মেহেরবানি করে আসবেন সামনে। ঘটনাটা আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আসেন।
ওই পিছনে অনেকে জায়গা হচ্ছে না, একটু সামনে আসে। আল্লাহ সবাইকে কবুল করেন। পর্দার আলে মা বোন আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ মা বোনদেরকে ফাতেমা, খাদিজা, আসিয়ার মতো কবুল করেন, বলি আমিন। আল্লাহ বলেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেন, এ নবী মুসা বান্দা, আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতে দুনিয়ায় জোশ মেরে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে সন্তান মা বাবার সাথে হাজার অন্যায় করার পরে মা বাবার সামনে গিয়া যদি চোখের পানি ছেড়ে মা বাবার কাছে যদি ক্ষমা চায়, মা বাবা সন্তানের ক্ষমা না করে পারে না। আল্লাহ বলে এই মা বাবার চাইতে বান্দার জন্য কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর অনেক বেশি। 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার কুদরতি কলিজায় জমা কইরা রাখছি গো। কেন রাখছি জানুনি? আমার বান্দা যখন গুনাহ করে, আমার বান্দা যখন অন্যায় করবে, আমার বান্দা যখন নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, অন্যায় করবে, আমি আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাকবে, আমি আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আমি আল্লাহ ওই সময় আমার বান্দার জন্য 99 ভাগ মায়ার দরজাটা খুলে দিয়া আমি আমার বান্দাটারে আমার কুদরতি কলিজায় জায়গা করে দিলাম। এরে নবী মুসা, আমার যখন আল্লাহ কয়া বান্দা ডাক দিছে রে, আমি আল্লাহ চোখের পানি দেখলে বড় মায়া হয়। আমি আল্লাহ আমার বান্দা তাওবা করার কারণে আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করেছি। শুধু ক্ষমা করি নাই, আমার বান্দার তাওবার এত দাম। আমি আল্লাহ যেই মানুষটার জানাজা পড়তে কেউ রাজি নাই, কেউ তার ইমাম হতে রাজি নাই, কেউ গোসল দিতে রাজি নাই, কেউ কবর খুলতে রাজি নাই, কেউ কাফন পরাতে রাজি নাই, আমার বান্দাটা তাওবা করার কারণে আমি আল্লাহ তুমি জামানার নবী মুসার দিয়ে আমি গোসল দিলাম, তোমার মতো দামি নবী দিয়ে আমি কাফন পরাইলাম, তোমার মতো দামি নবী দিয়ে আমি তার জানাজার ইমাম বানাইলাম। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার জানাজা কেউ পড়তে রাজি নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জানাজা যারা পড়বে আমি আল্লাহ শুধু তারে ক্ষমা করি নাই, বরং তার জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह এই যে শিরিন সিতুনাম শির শাকরমি খুনদ জানম দাওয়া জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, বুঝেও বুঝে না তবু, বুঝেও বুঝে না তবু সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না
শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়ার আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়ার আলো জেলে নিয়ে কাছে তুলি। ঠিক কিনা বলে? কাছে টেনে নিও তুমি, হোক দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। খারাপ লাগে, খারাপ লাগে। এই গান কেমনে শুনেন কন, আমার বুঝেই তো আসে। পৃথিবীর এমন একটা শিল্পীর নাম কও যে খালি গলা আমার মতো গজল গাইবে, কোরআন তেলাওয়াত করবে, একতারা দোতারা ছতারা বাদ্য তারা ডোল তবলা কিচ্ছু নাই, খালি গলায় কোরআন হাদিসের বয়ান করবে আর সঙ্গীত গাইবে। মানুষে তার এই বাদ্যযন্ত্র একতারা দোতারা ছতারা ছাড়া খালি গলায় যদি গান গায়, চ্যালেঞ্জ দিলাম আমি, কুত্তাও তার গান শুনবে না। হ্যাঁ, কুত্তা মানুষ তো দূর কথা, খালি গলা যদি বাদ্যযন্ত্র ছাড়া আমাদের মতো এইভাবে খালি গলায় কুত্তাও শুনবে না। আর আমাদের একতারা দোতারা ছতারা বাদ্য হারমোনি কিচ্ছু নাই, খালি গলায় কোরআনের কথা বলে মানুষ দিল ফাটাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। এটার নাম হলো আল্লাহর ভয়, নবীর মহব্বত, কোরআনের মুজিজা। ঠিক কিনা বলে? কেমনে বুঝাবো গো? আল্লাহ কি পরিমাণ দয়ালু বুঝছেন? বুঝছেন আপনারা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে আমার দয়া থেকে দূরে সরে যাইও না। মাআজ ইবনে মালিক, এটা তো কার কথা কইছি? বনি ইসরাইলের ঘটনা বলছি। আচ্ছা, বনি ইসরাইলের মূসা নবীর উম্মত উম্মত, আমরা কি মূসা নবীর উম্মত না মুহাম্মদ নবীর উম্মত? দাম বেশি না কম? আরে কিয়ামত পর্যন্ত আদম থেকে ঈসা সব নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মদিনার নবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, খোদার কসম আদম তার চাইতে আমার নবীর মর্যাদা কোটি কোটি গুণে বেশি। ঠিক কিনা বল? সব নবীর উম্মতের চাইতে এই মুহাম্মদ নবীর উম্মতের দাম কোটি গুণে বেশি। ঠিক কিনা বল?